স্বাধীনতা বিরোধী জামাত এবং তাদের সমর্থক ও বটবাহিনীকে অনেক সময় বাংলাদেশের বর্তমান জাতীয় সঙ্গীত নিয়ে আপত্তি তুলতে দেখা যায়। কিন্তু তারা কি জানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সঙ্গীত বাংলাদেশের মুক্তিযুদ্ধ অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করেছিলেন? চলুন সংক্ষিপ্ত আকারে আজকে সেই ইতিহাস আপনাদেরকে জানাবো। 1970 সালের 1 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেন। 3 মার্চ তৎকালীন ছাত্রলীগ পল্টন ময়দানে বিশাল এক জনসভার আয়োজন করেন। সেই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন। বঙ্গবন্ধু তার বক্তৃতায় দেশের মুক্তি না হওয়া পর্যন্ত খাজনা ট্যাক্স বন্ধ রাখার আহ্বান জানান দেশের জনগণকে। সেই জনসভায় বঙ্গবন্ধুর উপস্থিতিতে ছাত্রলীগের পক্ষ থেকে স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়। আর এই জনসভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই সঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করেন। তাছাড়া সেদিন সভামঞ্চে বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের পতাকাও দেখা যায়। এই আলোচনা থেকে দুটো বিষয় স্পষ্ট। একদিকে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও বঙ্গবন্ধু ঠিক করে ফেলেছিলেন পশ্চিম পাকিস্তানিরা দাবি না মানলে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করবেন। দ্বিতীয়ত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবিগুরুর এই সঙ্গীত আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে স্বাধীন করার বড় একটা অনুপ্রেরণা।